কি পড়াচ্ছে সিক্স সিগমা এগুলো পড়াচ্ছে না কি কি ছিল মানে লেআউটে কিছু ক্লাস করেছি মানে ওভারঅল একটা ক্লাসেও হয় না কোয়ালিটি রিলেটেড একটা তো চ্যাপ্টার থাকে ছিল বুঝতেছি না আমি ক্লিয়ারলি মানে জিনিসটা মানে প্রোডাকশন প্ল্যানিং এর মধ্যে সবগুলো চ্যাপ্টারের মধ্যে কোনো চ্যাপ্টারে কি কোয়ালিটি ছিল না কোয়ালিটি বেস তো কোনো লেকচার আমরা পাই না এখনো পাওয়া না আচ্ছা আর ইয়েতে অ্যাপারেল 4 ওগুলাতে হচ্ছে ওগুলো তো কোয়ালিটি বেস আছে আচ্ছা অ্যাপারেল 4 কি কোয়ালিটির একটা সাবজেক্ট আছে স্লাইড আছে অ্যাপারেল 4 কে দিচ্ছে রিমোট না স্যার রাখি স্যার ওখানে কি কোয়ালিটি চ্যাপ্টার আছে একটা মানে স্ট্যাটিস্টিক্স সিগমা দিয়ে এগুলো পড়াচ্ছে কিছু না না এরকম করে আমি তো লিঙ্ক পড়ানোর সময় পাবো না সেজন্য জিজ্ঞেস করলাম আর কি জানা তো দরকার আচ্ছা আমি হচ্ছে ক্লাসের শেষে ইয়ে দিয়ে দেব সাজেশন দিয়ে দেব এসএমএস নরমালি দিব না এটা তোমরা মাথায় টাঙায় দেয়াল টাঙায় এর নাম দিকে বলতে লাস্ট সেমিস্টার তো সিজিপি এর লাইক একটু বেশি করে দেন জিপি এর বেশি বেশি লাস্ট সেমিস্টার তো সেমিস্টার বেশি পারে ডিজাইন থেকে কম পাইছেন মিড আপনারা কমই পান জীবনে মিড নাম্বার পান না তো আছে সেজন্য বুঝতে যে কম দিয়েছে তাই তো কথা এটা অনলাইনে পরীক্ষা তো ট্রু অফলাইনে দুজন পরীক্ষা দিয়েছে দুজন আপনাদের থেকে বেশি ম্যাম এটা আমি দিয়ে দিই ম্যাম আমাদের এই কথা ওই যে রনি দিয়েছে আরেকটা জনকে কমপ্লিট রনি শেখ উনি না আমি ভিডিও অন করা জি 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 রনি শেখ দিয়েছে আরেকজন নাম ম্যাম মিক্স নিতে যেতেছে না অফলাইন যে মিক্স নিতে আমাদের যে বললো আমি লাস্ট সেমিস্টার যদি যে কার্ড স্যার আমরা যখন অনলাইনে সার্চটা দেখি এর জন্য দিলেন না মিয়া কি জন্য এটা কি আপনাদের মার্কস দেওয়ার জন্য না না মার্কস দেওয়ার জন্য না আমাদের সুযোগটা দেওয়ার জন্য না তাই না হ্যাঁ তো সুযোগ আপনাদেরকে দিয়েছে আপনারা কপি পেস্ট কেন করেন যেটা নিজেরা নিজ থেকে লেখে ওটা তো পড়লেই বোঝা যায় যে কোনটা নিজ থেকে লেখা আমি তো আপনাদের থেকে কখনোই এক্সপেক্ট করি না আপনারা গ্রামাটিক্যালি একদম ভুল ছাড়া নির্ভুল আমাকে খাতা জমা গ্রামাটিক্যাল ভুল টুল করে লেখেন নিচে তো কত দুই একটা লাইন দেখবেন না মার্কস বেশি পাচ্ছে একদম মুখও কপি পেস্ট এখন তো আপনারা একটু মানে এক্সপার্ট হয়েছেন কপি পেস্ট করাতে আমি কত কি একটা রিসার্চ জার্নালে মানে উপরে যে লিংক থাকে না নিউরাল ওগুলো সহ কপি আমরা অনেকটা মোটামুটি ভালো হয়েছে না মাস্টার থেকে আপনি এক্সপার্ট হয়েছেন তো ব্যাচেলর অফ সায়েন্স শেষ হয়ে গেছে কিছুটা কমাই দেয় আমার মাস্টার থেকে কাউ চিন্তা করেন আপনাদের এক্সপার্টাইজ আসছে হচ্ছে কপি পেস্ট করাতে কোথায় এক্সপার্টাইজ আসার কথা এটা পরীক্ষা হচ্ছে আমরা তো ম্যাম সামারি করে ফিল্ডে তো আমরা এক্সপার্ট হয়ে গেছে প্রমোশন এখন তাই এর জন্য প্রমোশনের জন্য যাই সবাই তো ফিল্ডে এবার এক্সপার্ট একটা পরীক্ষার মধ্যে একজনের সব ক্লিয়ার করছে পরে আপনি ক্লিয়ার হইতেছে না সাবমিট হইতেছে না আমাগুলো বলতো সাবমিট হচ্ছে না কেন বেশি পরে একটা একটা চেক চেক করে দেখি একটা এত বড় দিছে ম্যাম যেটা গুগল এই কারণ আমরা তো এখন আর ওই যে শর্ট কোশ্চেন লিখে দেই মানে ক্লিক করা থাকে লং অ্যানসার প্যারাগ্রাফের অ্যানসার এখন আমি না মানে প্রথম এত বিরক্ত মানে একটা ইয়ে বলি আপনাদের ঠিক হয়ে গেল সাবমিট টেক্সটাইল টেস্টিং কি আপনাদের নিতাম ক্লাস না টেক্সটাইল টেস্টিং HBI পড়াইছেন না হাই ভলিউম আপনাদের বা তারপরে যাদের 11 ব্যাচ বা 10 ব্যাচ কেউ একজনই হবে বা 9 সিটেও হতে পারে আমি কোশ্চেন দিছি HBI সে কপি পেস্ট যখন করছে খেয়াল করে না HIV দিয়ে হচ্ছে সে সার্চ দিছে মানে আল্লাহর বান্দা মানুষ দেখতো আমি কি কপি পেস্ট করতেছি আমি চাইতেছি একটু দেখবো যে আমি কি কপি পেস্ট করতেছি ট্রাস্ট মি ওর পুরো কোশ্চেনের অ্যানসার ছিল HIV কেন হয় HIV এর প্রতিকারক কি HIV এর সিম্পটম কি HIV আমি কিভাবে অ্যাভয়েড করতে পারবো আমার 10 মার্কের একটা কোশ্চেন ও মনে হয় 10 পেজ কপি পেস্ট করছি আপনারা পড়তে পড়তে আমি পড়ছি গিয়ে বলছি আমি যখন HBI এর HIV লেখছি তখনই বুঝছি খাতা আমার আর দেখা লাগছে ওর একটা নাম্বার আমি বসাই দিছি আর পাস করার জন্য কতটুকু নাম্বার লাগবে তখন আমি জানি খাতায় আমি লিখি নেই 8-9 বসাই এই হচ্ছে অবস্থা বুঝছেন কপি পেস্ট যখন করবেন একটু মাথার মধ্যে যে মগজটা আছে ওটা মগজটা মাথায় নিয়েই করবেন মগজটা খুলে বাইরে রেখে কপি পেস্ট করা চলে ওরা পরীক্ষা ম্যাম জিডি করতেছে পরীক্ষা দিচ্ছে
এক্সাম দিলাম ডিউটি করে আসতে সেও আমরা দেখবো না, আমরা তো ডিউটি করে পরীক্ষা দিই। আমাদের দিকটা আমাদের দিকটা জি দাও কি আমরা কোনোভাবে হ্যান্ডেল ডিউটি তো করতে ডিউটি। মাথা মাথা ম্যাম আমাদের ম্যাম এখন তো রেগুলার বেসিসে 140 ক্রেডিট না 142 100 আমাদের 60 ভর্তি হয়েছে আমাদের কি হবে তোমাদের কি হবে, তোমরা পাঁচ বছর শেষে বুঝে নিতে আমাদের। আপনি যা ডিল করে করতেছেন তাই থাকবে কিন্তু কথা না ক্রেডিট যেটা নিয়ে করতে হচ্ছিল সেটাই। 160 ভর্তি অবশ্যই। কেন কেন ক্রেডিটের সাথে তোমার রেজাল্টের কোনো ইয়ে নেই। আর যে মিনিমাম পেমেন্ট, আচ্ছা যাই হোক, এখন চলে আসি বেঞ্চমার্কিংয়ে। অনেকগুলো স্লাইড কভার করবো, আর লাস্টের দিকে যে স্লাইডগুলো আছে ওগুলো আমি স্লাইড এখনো দেই নাই। এগুলো হচ্ছে জাস্ট আমরা আইডিয়া নিব লিন কি, মানে আমার এই ইন্ডাস্ট্রি 4.0 থেকে লিন জিনিসটা কি, 7 ওয়েস্ট কি, 7 ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কি, বা 6 সিগমা কি, এগুলো কিন্তু জানা আমাদের জন্য খরচ। সো এগুলো জানার জন্য আমরা করবো। এগুলো থেকে কোয়েশ্চেন আসলে দিব না, কেন দিব না, কারণ হচ্ছে দিলে ওই যে আমার যারা লাস্ট সেমিস্টার তাদের একটু সমস্যা হয়ে যাবে। আপাতত হচ্ছে আমার বেঞ্চমার্কিং কি দেখি। বেঞ্চমার্কিং আমি লাস্ট ক্লাসে বলছিলাম, বেঞ্চমার্কিং হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে, কম্পারিজন করে, মানে আমার ডেভেলপমেন্ট যেটা হয়। যেমন ধরো বেঞ্চমার্ক আমরা কি ধরি, আমরা যদি পাস করার বা এ ক্লাসের বেঞ্চমার্ক কত 80, তাই না? 80 বেশি, 80 বা 80 বেশি পেলে আমরা বলবো এ প্লাস। তাহলে কি এ 80 মার্কস, 80 স্কোর, এটা একটা বেঞ্চমার্ক। সো বেঞ্চমার্কিং জিনিসটাই এরকম। বা আমরা আমাদের জন্য যে লিড সার্টিফাইড বা হচ্ছে গ্রিন সার্টিফিকেশনের জন্য কিছু স্ট্যান্ডার্ড সেট করা আছে না, যে ওইটা মিট করলে আমরা বলবো আমরা লিড সার্টিফাইড বা গ্রিন সার্টিফাইড। সো এই জিনিসগুলো হচ্ছে বেঞ্চমার্কিং, একটা স্ট্যান্ডার্ড ফিক্স করা, ঠিক আছে? স্লাইড দিয়ে দিছি করবে। So benchmarking basically কি used to compare performance between different organizations or different units within a single organization undertaking similar processes on a continuous basis. A method for identifying and importing best practices in order to improve performance. আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আমার যে বেঞ্চমার্কটা সেট করা আছে এটাকে অ্যাচিভ করার জন্য একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা একটা কন্টিনিউয়াস ইয়ের মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, হ্যাঁ, দ্যাট ইজ বেঞ্চমার্কিং। আচ্ছা, বেঞ্চমার্ক কেন দরকার হয়, ইম্পর্টেন্সটা আছে, কোয়েশ্চেন কিন্তু এগুলো থেকে বেসিক্যালি হবে, হ্যাঁ, যে we identify opportunities to improve performance, learn from others' experiences, set realistic but ambitious targets, uncover strengths in one's own organization, better prioritize and allocate resources. আচ্ছা, এখন দেখবেন মডার্ন থিংকিং এর যেসব ফ্যাক্টরি আছে ওরা কিন্তু যখন একটা মিটিং করে সেম কাজটা করতেছে, একটা টিমের সবার সেম কাজটা করতে এক একজনের এক্সপেরিয়েন্স শুনতে চায়, তাই না? বলে যে আপনার এই কাজটা করতে গেছেন, আপনার এক্সপেরিয়েন্স কি, আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করেন। বিভিন্ন ট্রেনিং এ কিন্তু এই কাজগুলো হয়। আচ্ছা, কোয়ালিটিতে যারা চাকরি করেন তারা কি কোনো সার্টিফিকেশনের ট্রেনিং নিয়েছেন? ওয়েনস্টেইন বা এরকম টেক্সটাইল টুডে, এগুলো ওরা যে সার্টিফিকেশনের কোর্সগুলো করায় এগুলো নেওয়া হচ্ছে কারো? অনেক কষ্টে বিএসসি তে করতেছি, এটা দিলেই আমি একটা সিনিয়র থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার থেকে উপরে সিনিয়র ম্যানেজার, এরকম একটা প্রমোশন দিবে, তাই কিছু করবো, তাই না অনেকে দেশে বাইরে যেমন কারণ আসলে আমাদের ইংলিশ থেকে অনেকেই দেশে বাইরে যাবে। হ্যাঁ, মোটামুটি আসলে কিছু না প্রায় সব নিয়ে না কিন্তু দেশের বাইরে গেলে কি তোমরা এভাবে পারবা? পারতো পাবা না। মানে আমার কি মনে হয়, মানে ডিপ্লোমা ব্যাচের মেইন সমস্যাটা কোথায় জানো? আপনাদের মাইন্ডসেট, মানে অভ্যাসটাই কেমন জানি হয়ে গেছে। ডিপ্লোমায় সব শেষ করে দিয়েছে। নলেজ আছে, আমি অ্যাডমিট করব, নলেজ আছে, তারপর হচ্ছে কিন্তু কোনো চেষ্টা নেই, মাইন্ডসেটটাই জানি পুরো। আর রেগুলার ব্যাচে করতে নলেজ নাই, নলেজ কিন্তু জিরো, কিছুই জানি না, কিন্তু ওদের মাইন্ডসেট হচ্ছে আমাকে শিখতে হবে। আর আপনাদের মাইন্ডসেট হচ্ছে আমরা অনেক পারি, যা পারি ট্রু, আমার থেকে আপনাদের টেকনিক্যাল নলেজ এখানে ডাবল ট্রিপল বেটার। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মনে করেন আমি সেক্টর ডিউটি করা সময় বের করে আইসা ক্লাস দিয়ে না, এটা চাকরি বাকরি করে পড়াশোনা করা যে কতটা কঠিন এটা আমি নিজেই বিশেষ জানি। করে আমি গান্ধী সেক্টর চাকরির অন্য লেভেলের প্যারা এখানে সমস্যা হচ্ছে কি দিন দিন কিন্তু যেখানে কোনো চাকরি তুমি তো কথা বলছো, আমি বই দেব এখন চাকরি কোথায় যাবে? একটা এজেন্সিতে আছে কয়েকদিন
মেশিনারিজ হ্যাঁ আমি মেশিনারি ইম্পোর্ট করে জ্যাক বাংলাদেশ আচ্ছা হোয়াটএভার তারপর হচ্ছে বেঞ্চমার্কিং এর টাইপ দেয়া আছে একটা হচ্ছে ইন্টারনাল বেঞ্চমার্কিং কম্পিটিটিভ বেঞ্চমার্কিং আর একটা হচ্ছে ফাংশনাল বেঞ্চমার্কিং ইন্টারনাল বেঞ্চমার্কিং হচ্ছে একই ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের একটা সেট করা থাকে না যে মার্চেন্ডাইজিং টিম খুব বেটার তিনটা ফ্লোরে লাইন থাকলে এই থার্ড ফ্লোর বেটার ফোর্থ ফ্লোর বেটার এরকম আমরা একটা কথাবার্তা বলে নেই না প্রচলন তো আছে এই লাইনের ম্যানেজার সুপারভাইজার খুব ভালো এই সুপারভাইজারের আন্ডারের টিম হচ্ছে খুব বেস্ট পারফরম্যান্সে সো এই জিনিসটা হচ্ছে আমার ইন্টারনাল বেঞ্চমার্কিং আচ্ছা কম্পিটিটিভ বেঞ্চমার্কিং হচ্ছে কোম্পানি মার্কেটের মধ্যে বেঞ্চমার্কিংটা মানে আমার সেম দেশের রিজিয়নে যে কম্পিটিটিভ মার্কেট আছে ডিফারেন্ট কোম্পানির মধ্যে ওই যে বেঞ্চমার্কিংটা সেট করা যেমন হচ্ছে একটা সময় ছিল যখন আমরা আরবের যে ড্রেস ওটা বলতে কি বলতাম মানে মানুষ বলতো অন্যরকম যে আরবের কোয়ালিটি ফার বেটার কিন্তু এখন কি আর আরবের ওই বেঞ্চমার্ক আছে এখন কিন্তু না কম্পিটিটিভ মার্কে আরবকে ছাড়ে অনেক আসছে মাঝখানে ইরানও আসলো এখন আমির আছে সেলর আসলো সো এরকম আর কি এটা এই যদি এই বেঞ্চমার্কটা আমি বলি সেটা হবে আমার কম্পিটিটিভ বেঞ্চমার্ক আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ফাংশনাল বেঞ্চমার্কিং কম্পারিজন অফ বিজনেস প্রসেস or functions that are very similar regardless of industry আচ্ছা এখন হচ্ছে regardless of industry আমি যদি বলি ইন্ডাস্ট্রিয়াল regardless of industry আচ্ছা এটা আরেকটু ডিফারেন্ট ভাবে বোঝানো যায় কোন একটা সাবজেক্ট আমি যে সাবজেক্টে পড়াশোনা করে আসছি সেটা কি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আইপি কিন্তু বেসিক্যালি আমার মেকানিক্যাল রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো যেমন হচ্ছে হলো ফুড ইন্ডাস্ট্রি হতে পারে বা কাস্টিং ইন্ডাস্ট্রি হতে পারে বা টায়ার যেগুলো যে গাজি টায়ার বলেন বা ইলেকট্রনিক যে স্যামসাং মোবাইল হ্যাঁ সো এইসব ইন্ডাস্ট্রি সব জায়গায় কি আমার এই আই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এটা কি একটা ওয়েল এস্টাবলিশড প্র্যাকটিস কিন্তু টেক্সটাইলের জিনিসটা কি টেক্সটাইল কিন্তু নতুন আসছে তাই না আই দেখবা যে টেক্সটাইলের একটা ডিপার্টমেন্ট সবসময় খুলে বসেছিল বাট ওইটা কিন্তু আলাদা করে ওর ফাংশন ছিল না প্ল্যানিং এর আন্ডারে ছিল কিন্তু এখন যে আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই যে নতুন করে এটা ফ্লারিশ করতেছে না সো এই যে বেঞ্চমার্কটা আমি বলি যে আমার মেকানিক্যালের যেই কোম্পানিগুলা ওদের আইটার সাথে তুলনা করে আমার টেক্সটাইলের আইটাকে আমি ডেভেলপ করব যদি আমি এরকম অ্যাঙ্গেল থেকে বলি তাহলে সেটা হবে আমার ফাংশনাল বেঞ্চমার্ক বুঝে গেছে বা আমরা বলি না যে অস্টের সিএসসি ভালো মানে আসেমোলার সিএসসি ভালো বুটেক্সের টেক্সটাইল বলতে বুটেক্স বলি মানে তার মানে কি টেক্সটাইল কোনো কোথাও নাই আছে কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট কোন জায়গায় ভালো সেটা হচ্ছে আমার ফাংশনাল বেঞ্চমার্কিং মানে ওই ফাংশনটা ইম্পর্টেন্ট সেম ফাংশন অনেক ইন্ডাস্ট্রিতেই থাকতে পারে সো স্পেসিফিক ওই ফাংশনের জন্য কোনটা ভালো এটার আরেকটা ইন্টারেস্টিং एग्जांपल হতে পারে যেমন ধরো আমরা যখন ডক্টর দেখাই বাংলাদেশে কি হাসপাতালের অভাব নেই কিন্তু আমরা বলি না যে ডায়াবেটিসের জন্য বার্ডেন ভালো মানে ওখানকার এইটার ফাংশন ভালো ঠিক আছে বা আমরা যখন বলি যে কারো হার্টের সমস্যা হচ্ছে হৃদরোগে নিয়ে যাও বলি না কারণ ওটা ওর স্পেশালাইজড ওর ফাংশনটা ওখানে বেটার বুঝাতে পারছেন একটা ডিপার্টমেন্টের জন্য হ্যাঁ একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য ইরেসপেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি কোন জায়গাটা বেটার বা কোনটা একটা স্ট্যান্ডার্ড সেট করে দ্যাট ইজ ফাংশনাল বেঞ্চমার্কিং ওকে আচ্ছা তারপরের স্লাইডে আছে হচ্ছে বেঞ্চমার্কিং এই প্রসেসটা চারটা স্টেপ ফার্স্টে হচ্ছে আমি প্ল্যানিং তারপর হচ্ছে কালেকশন অফ ডাটা অ্যানালাইসিস ইমপ্রুভিং প্র্যাকটিস এটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি রিলেটেড প্রসেসের জন্য এটা ইম্পর্টেন্ট ফার্স্ট আমি প্ল্যান করব ওই প্ল্যানিং অনুযায়ী আমার ডেটা কালেক্ট করতে হবে কোয়ালিটি ইজ মানে এই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট বলো বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো সাবজেক্ট ইজ অ্যাবাউট ডাটা যত বেশি তুমি ডাটা কালেক্ট করবা এন্ড ওই ডাটার উপর বেস করে তুমি রেজাল্টটা বা একটা রেজাল্ট নেই একটা ডিসিশনে আসতে পারবে এটাই হচ্ছে তোমার এই ফুল জিনিসটার মেইন কনসেপ্ট যে আমি অনেক ডাটা কালেক্ট করব যত বেশি ডাটা কালেক্ট করব তত আমি বলতে পারবো যে আমার যে ডিসিশনটা আছে সেটার অ্যাকুরেসি বেশি ঠিক আছে সো ফার্স্ট প্রসেস ছিল আমার প্ল্যানিং ওই প্ল্যান করব তারপর আমি ডাটা কালেক্ট করব এই কালেক্ট করা ডাটাটাকে অ্যানালাইজ করব তারপর হচ্ছে আমার ইমপ্রুভমেন্টের জন্য চলে যাব ঠিক আছে বুঝে গেছে আমি ভিতরে পড়লাম একটু দেখা যাচ্ছে কোনো কিছু না কেমন আছে
সার্কেল তার মানে আমার বেঞ্চমার্কিং না কোয়ালিটি সার্কেলটা কি কেউ বলতে পারবা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা না দিলে কিন্তু সিটির মার্কসটা পাওয়া যাবে দিয়ে দেবো না আজকে সব দিয়ে Yes, আজকে দিয়ে দেবো আচ্ছা কিন্তু আমার পোর্টালে মানুষ আছে 50 প্লাস আমি অ্যাসাইনমেন্টও দিতে সেই কজন সিটির অ্যাসাইনমেন্টও দিতে সেই কজন বাকি ওরা কারা ওরা আমি দেখলাম জাস্ট পূর্বে দেখতে এর মিডলটা দেনে তো নিয়ে আসছে তাহলে ওদের 30% দিব দিবেন দিবেন না দিবেন কে নেই আমরা আসতে ম্যাম ওরা আমি দিলাম তো পড়াইছি হ্যাঁ না আমি দিছি আমি লিখি। ওদেরকে দিলে আমাদের সাথে রিউনিয়ন করা হয়ে যাবে কি আমরা এটা সত্যি কথা আমি এটা আমি করতে পারি না আমি মানুষটা এইসব জায়গায় সব ম্যাম আমরা মার্কেট প্লেস দিয়ে পাইতেছি না খুব কম মাত্রা যে অবস্থা প্রমোশন পাওয়া কষ্ট হয়ে কোন ইন্ডাস্ট্রি আমরা সিজিপিএ দেখতে ভাই এগুলা বললেন না প্লিজ কোন ইন্ডাস্ট্রি ওরার দিন আপনার ইন্ডাস্ট্রি রেজাল্ট বুঝে যে উপরে বসে আছে মেয়েদের সুপার থাকবে একশো তারপরও ম্যাম একটু বাড়াটা দিলে আমাদের আমাদের ফান তো থাকবে এবার পড়বে আমাদের যে জিবের ফেলে কি কথা কি কোন তুমি আপনার রেজাল্ট করতে নাইডের কথা তিনটা সেমিস্টার ছিলবে ফেল করে আছে থাকবে দেখে দিই কি ভাই ছিলবে ফেল কি করে বলতে সেমিস্টার বলতে ধরে চলে দাও কত বলে শোভন ছেলেটা প্রথম থেকে খুব মনোযোগী ছিল চাকরি বাকরি করে আর পড়াশোনা করতে ভালো লাগে না। শুভ হুম আগামী কনসেপ্ট সাথে তো পড়া ম্যাম পড়ে শোভন চাকরি করে না ইপিজেডে কোনো একটা ইয়েতে আছে না শুভ সাথে রাস্তা হ্যাঁ শুনতে নাম কুমার ওর বন্ধু তো জানে না চাকরি আমি এটা করতো যে গাজীপুর গিয়েছে কিন্তু আসিফ সহ ও আসিফ ভাই সিম্পাই তো চাকরি করে এগুলো ডিপেন্ড করে নিয়ে না আসছে আজকে ক্লাস করবে না কল দিলে মাত্র নিচে যেতে বলতেছে দেখছো উনি তো আবার জয়েন করছে মাঝখানে নতুন মাস একটু জয়েন করছে আর চলে দেবো না আমাকে কিছু ডকুমেন্ট দিয়ে চলে দেবো থিঙ্কিং চেঞ্জ করছে এরা সবাই আছে কিছু কেন তাই শুক্রবারে কিসের ফ্যাক্টরি আগে তো ইলিউশন করে পুরো থাকে অনেক আচ্ছা এদিকে কোয়ালিটি সার্কেল না অ্যাসাইনমেন্ট কিছু তাই ল্যাবে ফাইল এই ল্যাবে দিতে হয় কিন্তু ল্যাবে লেভেল টোটাল দুটো হবে নিজের আগে নেক্সট সেমিস্টার কি আমাদের থিসিস এই সেমিস্টার শুরু করেছি এই সেমিস্টার শুরু করছে মানে মানে অ্যাসাইনমেন্ট আমি ওই শুরু করতেছি আসলে নিয়ে সব কিছু তিন ক্রেডিট এখানে অ্যাসাইন করে দিচ্ছে আর নেক্সট সেমিস্টারে ফাইনাল ইউনিট হবে ক্রেডিট কেনার জন্য এই সেমিস্টারে ক্রেডিট করতে এই সেমিস্টার আপনি নেক্সট সেমিস্টারে আমরা অনেক কাজ আগে আসছে দিয়ে শুরু করলাম কি 6 মাস না হয় শেষ হতে কি পারে রাফির গ্রুপে হ্যাঁ আচ্ছা কোয়ালিটি সার্কেল জিনিসটা একটু দেখি কোয়ালিটি সার্কেল শুনে কি মনে হয় অনেক কাজের পরিসর নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে ওদের যে কার্যক্রম
যে টিমটা আছে, যে টিমটা কাজ করে, যেমন যে জিপিকিউ, তারপর হচ্ছে কোয়ালিটির যে টিমটা পুরো ডিপার্টমেন্ট, এটাই হচ্ছে বেসিক্যালি আমার কোয়ালিটি সার্কেল। একটা গ্রুপ অফ পিপল যাদের কাজ হচ্ছে কোয়ালিটি ডেভেলপ করা, ঠিক আছে? সেটাই হচ্ছে কোয়ালিটি সার্কেল। আচ্ছা, ওদের কাজগুলো মূলত কি? ওরা কি করছে? ওই যে ঠিক আছে, নামটা আছে। কি করে কোয়ালিটি কি করে কোয়ালিটি না করলে সব আছে আরে তো ব্র্যান্ড কোয়ালিটি না করলে আমরা প্রোডাকশন দিয়ে লাভ কি কোয়ালিটি লাভ চেক করে তোমার প্রোডাকশন কিন্তু আটকাই দেবে। প্রোডাকশন আর ক্যারিয়ার আচ্ছা, এখন হচ্ছে যে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ কি? কোয়ালিটি ডিপার্টমেন্ট হচ্ছে আমরা ওভারঅল কোয়ালিটি ইমপ্রুভ করা। কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ওরা ফার্স্টে করতে হবে কার সাথে? প্রোডাকশনের সাথে একটু কোলাবোরেশনে যেতে হবে, যাতে আমার এফিসিয়েন্সি বাড়ে। এফিসিয়েন্সি বাড়বে, এট দ্য সেম টাইম আমার কোয়ালিটি ঠিক থাকে। তো ওরা কি করে? মনে অনেক ট্রেনিং অর্গানাইজ করা আপনারা, তাই না? কোয়ালিটি ট্রেনিং অর্গানাইজ করা দরকার। টিমে কাজ করবে না, এগুলো দুটো মিক্স করে তোমাকে কিন্তু এটা বইয়ে থাকে এই তো বইয়ে থাকাই তো কাজ না বন্ধ। আমি কি এবার আপনার এই জন্য তো মনে হইছে আপনাদের ফ্যাক্টরি চলতেছে কারো? হ্যাঁ অবশ্যই পুরো দলে তো কোন দিকে ফ্যাক্টরি? নারায়ণগঞ্জ, সাভারে তো বন্ধ। আবার তো বন্ধ থাকবে। খালি সবারই কিন্তু বললো আর আসলে কিছু জানবো আর সাথে পুরো কিছু আমার হাজবেন্ড যেখানে চাকরি করে তো 4 দিন ধরে প্রোডাকশন বন্ধ। এন্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গতকালকে সব স্টাফদেরকে হেলমেট আর লাঠি দিয়ে রাস্তায় নামানো। এই যে প্রোপারলি জায়গা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই কাজ করছে। আমাদের সেফটি নিজেরা দিতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে হলো হঠাৎ করে কোথা থেকে একদল আসে, এসে সবকিছু ভেঙে টেঙে গেটের বাইরে বাইরে কি ঢিল ছুঁড়ে গ্লাস ভেঙে চলে যায়। এগুলো করতেছে কারা? আমি মানে যে অফিস চলতেছে এই অফিসে হ্যাঁ, যে অফিস চলতেছে মানে যেগুলো বন্ধ আছে ওগুলোতে কিছু করতেছে না, কিন্তু যারা হচ্ছে কাজ চালাচ্ছে তাদেরকে সেরকম করতেছে। এন্ড সেনাবাহিনী বলে দিচ্ছে এরকম হেল্প করতে পারবে। করতে পারে না। সেনাবাহিনী বলছে যে এরকম help করতে পারবে। ভাঙচুর হওয়ার পরে সেনাবাহিনীরা হ্যাঁ, মানে এটা আসলে কি কোনো দেশের একটা কিছু একটা চলতেছে আর কি। চলতেছে। তো এগুলা ম্যাম বুঝাই দেশের শেষ করে বলবো হ্যাঁ, দলীয় কারণ অনেক কিছু সেনাবাহিনী হচ্ছে হামলা হয়, হয়ে ওরা পালায় যায়, মানে দৌড়া চলছে, তারপর সেনাবাহিনী গাড়ি আসে, এসে বলে আপনি কিছু করতে পারবেন না, আপনারা নিজেদের প্রোটেকশন নিজেরা নেন। এই হচ্ছে অবস্থা। এর জন্য তো প্রোগ্রাম দিচ্ছে ঠিক এনে দলীয় অনেক কিছু জড়িত আছে। অনেক কিন্তু দলীয় অনেক কিছুই আছে। এই দেশ থেকে আর কিছু উল্টাপাল্টা দাবি, যেমন হচ্ছে 70% মেল ওয়ার্কার নিতে হবে, 30% ফিমেল। মানে এটা মানে আমার হাজবেন্ড এসে বলে যে যদি আমি বলি যে আমেরিকায় আমি যাবো কিন্তু ভিসা নিব না, এরকম শুনলে যেরকম লাগে আমার দাবিগুলো, ওদের দাবিগুলো হচ্ছে এরকম 70% মেল নিতে হবে, 30% ফিমেল। গার্মেন্টস চলতেছে এটা বেসিক্যালি আমার ফিমেল ওয়ার্কারকে আমার মূল মানে স্রোতে নিয়ে আসতে হবে, নাহলে সেগুলো যাবে না। হ্যাঁ, ওদের এমপাওয়ারমেন্ট দরকার আছে। গার্মেন্টসে তো ওরাই বেশি মেয়েরাই বেশি কিন্তু মেয়ের ওয়ার্কার বেশি, সুপারভাইজার এসব জায়গায় তো আমার ছেলেরা বেশি, তো এটা তো একটা ব্যালেন্স হচ্ছে। ওয়ার্কার লেভেলে শুধু মেয়ে বেশি। হ্যাঁ, মেয়েদের কি মানে এটা আসলে ব্যালেন্স না, এটা হচ্ছে কি একটা শোষণ বুঝছেন? মেয়েদেরকে শোষণ করার জন্য ওয়ার্কার বানায় রেখে দিচ্ছে, প্রমোশন কিন্তু মেয়েরা পায় না, খুব রেয়ার কেস। ম্যাম মেয়েরা খুশি পায় না এই সব ফ্যাক্টরি লেভেলে মেয়েদের বেল নাই ওরা এগুলো পাবে না আসলেই পাবে না। হ্যাঁ ঠিক আছে। আমাদের যে সিলাইতে হয় আমাদের যে পরিমাণ দাম দিয়ে কাজ করা যায় একটা মেয়ের দ্বারা সম্ভব না সম্ভব সিলাইতে সম্ভব কিনা সেটা আমি সেই তর্কে আমি যাবো না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার ডিজাইনটা তো এইভাবে করা, আমার যে ডিজাইনটা তো এরকম যে আমি মেয়ে ওয়ার্কার নিতে হচ্ছে কেন? কারণ হচ্ছে হলো কি যে কাজটা অনেকটা মানে ওয়ার্কারদের কাজটা সেটা অনেকটা ধৈর্যের কাজ। ধৈর্য কিন্তু মেয়েদের ধৈর্য অনেক বেশি, আর মেয়েদের কাজের যদি বলি আমি মিস্টেক প্রুফ মেয়েদের কাজটা বেশি হয়। কোয়ালিটি সাইডে ভালো করে কোয়ালিটি হ্যাঁ, সাইডে ইমপ্রুভ সূক্ষ্ম করতে কাজগুলো মেয়েরা কিন্তু ভালো করে, কিন্তু প্রোডাকশন সাইডে পারবে না হ্যাঁ। তো হচ্ছে হলো আমি মেয়ে নিচ্ছি, আমার মেয়েদের ওই স্কিলটা আছে দেখেই নিচ্ছি, বা এটাও আছে যে মেয়েদের তো হচ্ছে লোয়ার ক্লাস যারা তারা অনেক অত্যাচারিত, তাদেরকে মূল স্রোতে আনার জন্য আমি ফিমেল ওয়ার্কার নিচ্ছি কে, তাই না? সো ওদেরকে একটা যেমন ধরেন যারা হচ্ছে ওই ক্লাস যারা দেখবেন যে ম্যাক্সিমামে হচ্ছে কি হাজবেন্ড ফেলে তুলে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে, সো তাদেরকে একটা মূল স্রোতে আনার জন্য আমি ফিমেল ওয়ার্কার নিচ্ছি। ছেলেদের তো ওরকম না, ছেলেদের কিন্তু আরো অনেক সেক্টর আছে, একটা মেয়ে চাইলে যে রিক্সা চালাতে পারবে না, সেটা আমাদের সমাজ এখন ইয়ে করে। একটা মেয়ে চাইলে একটা চায়ের দোকান নিয়ে বসতে পারবে না, সেখানে একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো এই কাজগুলো একটু মোর সিকিউর, একটা সেফ এনভায়রনমেন্টে কাজ করা। একটা ছেলে চাইলে কিন্তু একটা চায়ের দোকান বা পান সিগারেট নিয়ে বিক্রি করতে পারবে, একটা মেয়ের জন্য কিন্তু ওটা সেফ না।
ভেবেই তো এরকম করে ডিজাইন করা। মুখ করে যদি আমি বলি যে 70% ছেলে নিতে হবে, আবার ওই ছেলেরা আমার মারামারি করবে, কারা প্রমোশন দিছে, সুপারভাইজার কে হয়েছে, তাই না? অনেক ঝামেলা করে। হ্যাঁ, অনেক ঝামেলা। আর যদি স্থানীয় হয় তাহলে তো আছে বাবা। মানে খুবই ইয়ে করে, মানে এটা হচ্ছে কি আমার কেন জানি মনে হচ্ছে যে এটা খুব একটা বড় কিছুর একটা প্ল্যান। জি ম্যাম, আমি বড় একটা প্ল্যান। ওয়ালচালা রাস্তার পাশে দাঁড়ায় থেকে দলীয় অনেক লোক দেখলাম যেটা মানে ওরা ডিল মারতেছে। যেমন ধরেন আমাদের ইন্ডিয়ানরা সব উপরে বসে ইন্ডিয়ান বসে কেন বাংলাদেশে কি যোগ্য নাই? প্রতি বছর ভুটেক্স থেকে ভুটেক্সের আমরা 50তম ব্যাচ এবার ঢুকবে। এই যে 39 বছর কি হয়েছে কিছু লাগবে না 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 কিছু প্রয়োজন নেই। তো হচ্ছে ভুটেক্স যেগুলো 50 বছরে যে এতগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের করছে ওগুলো কই? ওগুলো তো বাংলাদেশেই আছে, ওগুলো উপরে পোস্ট দেওয়া যায় না, কিন্তু দিবে না কেন জানো? মন্ত্রণালয় থেকে ফিক্স করা ছিল এতদিন যে আমার এত পার্সেন্ট ইন্ডিয়ান রাখতেই হবে টপ পজিশনে। এখন তো সব চেঞ্জ করতেছে। এত সব চেঞ্জ হবে কিভাবে ভাই? হওয়াটা তো সোজা। তাও চেঞ্জ করতে হবে। ভাই আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কোয়ালিটি সার্কেলের পরেরগুলো দেখো যে একটা অর্গানাইজেশনে কাজ কি কি থাকে। কি সমস্যা? ওই যে নিচে থেকে মনে হয় শোভনাকে একটা না ফোন দিচ্ছে আসিফ আসছে মনে হয়। ক্লাস তো করবে। আচ্ছা, অর্গানাইজেশনের হচ্ছে কি কি কাজে দরকার, কোয়ালিটি সার্কেল আর কোয়ালিটি সার্কেলের প্রবলেম কি, এগুলো সব দেওয়া আছে। সব একদম পানির মতো সোজা স্লাইড থেকে বোঝা যাবে। একটু স্লাইড একটু দেখেন সবাই, কোনো কিছু না বোঝার মতো কিছু আছে। হোপসো নাইট তারপর আমরা একটু লিঙ্ক নিয়ে আনবেন। ঠিক আছে, কি সিম্পল কনসিস্ট অফ ম্যাক্সিমাম 3 মিনিমাম 3 থেকে ম্যাক্সিমাম 12 এটা নির্দিষ্ট কোনো ইয়ে আছে না? হ্যাঁ, এটা কি? মানে এতজন মানুষ ও টিম মেম্বার এতজন হবে। এটা তো নির্দিষ্ট কোনো কোম্পানির উপর নির্ভর করে যে তাদের টিমটা কত বড়। গ্রুপ কোম্পানিতে কোয়ালিটি জিজ্ঞেস করো তোমাদের টিম কত বড়, তোমাদের কোয়ালিটি টিমে কতজন আছে, যেমন ওয়ার্কার বাদ দিয়ে। গ্রুপে মানে শুধু 50 staff। জন প্লাস 40-50 জন বেশি আছে। আরো বেশি। কলেজ অপরাজনে রাখছে কাজ আছে এত। কাজ তো আছে। কোয়ালিটি অনেক। কোয়ালিটি যদি ঠিকমতো এনশিওর করতেই চান, এত বড় কোয়ালিটি টিম নিয়ে আসলে কাজ না। ওভারঅল যদি আপনি মানে ওয়ার্কারদের যদি ট্রেনিং দিয়ে ওয়ার্কারদেরকে ট্রেন আপ করে ফেলতে পারেন, তখন আমার পুরো ইন্ডাস্ট্রির কোয়ালিটি ম্যানেজ করা কিন্তু খুব একটা টাফ কিছু। গার্মেন্ট সেক্টরের প্রবলেমটা কি আপনি একজন ট্রেন আপ করলেন 1 মাস পর চলে যেত। শুধু এটাই না, গ্রুপটা যদি সমস্যাটা এটা কোম্পানিতে ম্যাম পড়াশোনা করবে, দান্দা দেয় পড়াশোনা করে এটা সত্যি কথা যে আমি একজনকে কাজ ওই তান্ত্রিক আগে তখন তান্ত্রিক টাইম নেই। আমাদের তো এটা আলাদা একটা সেকশনই আছে, কিউএমএস সেকশন। না, আমরা তো পড়াশোনার দান্দা দেই, কোয়ালিটির টাইম নেই। কোয়ালিটি ফর্মে খেলা খেলা নিয়ে
তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ফাইবার্স। এখন লিন জিনিসটা হচ্ছে, ধরেন আমি কোনো একটা জিনিসের কোয়ালিটি বাড়াবো, ইফিসিয়েন্সি বাড়াবো। ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমার কিছু জিনিস কাট করতে হবে। কি টাইপের জিনিস কাট করতে হবে? যেগুলো আমার ইফিসিয়েন্সিতে বাধা দেয়। ইফিসিয়েন্সিতে কি কি বাধা দিতে পারে? যেমন সময় নষ্ট করা, তাই না, টাইম। তারপর হচ্ছে আমার ওয়েস্ট মিনিমাইজ করতে হবে, যে কোনো টাইপের ওয়েস্ট, ডিলে, মানে যেটা আমার ইফিসিয়েন্সিতে ইম্প্যাক্ট ফেলতেছে সেটাকেই আমি সরায় ফেলবো আমার পুরো প্রসেসটা থেকে। তাহলে কি হবে? আমার যেখানে হচ্ছে বলে আমার একটা ইন্ডাস্ট্রির মেইন জিনিস কি? টাইম, মানি, আর একটা কি র ম্যাটেরিয়ালস, তাই না? এই জিনিসগুলো যখন আমি ইফেক্টিভলি ইউজ করবো, আর হচ্ছে ম্যান পাওয়ার। আমরা বলি না 3M, মানি, ম্যাটেরিয়াল, ম্যান, আরো আছে, মেশিন আছে, 5M বলে এখন। তো হচ্ছে এই জিনিসগুলোকে যখন আমি ইফেক্টিভলি ইউজ করবো, তখন কি আলটিমেটলি আমার যেখানে আমার টাইম লস গুলো হয় বা আলটিমেট লস গুলো হয় সেটা চলে যাবে। তখন কি হবে? আমার হাইয়েস্ট এফিসিয়েন্সি পাবো। সো লিন হচ্ছে বেসিক্যালি এমন একটা ফিলোসফি যেখানে আমি ওয়েস্ট মিনিমাইজ করব আর সবকিছুর অপটিমাইজেশন হবে। বুঝে গেছে? এটা একটা মডার্ন কনসেপ্ট। মডার্ন কনসেপ্ট আরো 5 বছর আগে বলা যেত, এখন আর মডার্ন কনসেপ্ট না, এখন এটা একটা চলতি কনসেপ্ট। যে ফিলোসফিতে আমি ওয়েস্ট মিনিমাইজ করব আর সবকিছুর আমার হাতে যা আছে, টাইমের অপটিমাইজেশন করব, রিসোর্সের অপটিমাইজেশন করব, ম্যান পাওয়ারের অপটিমাইজেশন করব, ম্যাটেরিয়ালের অপটিমাইজেশন করব। তো লিন বেসিক্যালি দুইটা জিনিস আছে এটার মধ্যে। একটা হচ্ছে ওয়েস্ট আমি কমাবো আর রিসোর্সের অপটিমাইজেশন হচ্ছে বাড়াবো। ঠিক আছে? বুঝে গেছে কনসেপ্টটা? সিলেবাসে আমি পড়ানোর সুযোগ পাবো না, জাস্ট আমি দেখাই দিই। এখন আমরা কি বলি? 5S হচ্ছে লিনের একটা টুল। আমি বললাম কিভাবে বললাম? 5S দিয়ে আমরা কি করি? হাউস কিপিং, একটা জিনিস বুঝায় রাখার কাজটা আমরা 5S দিয়ে করি। ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ফ্লোরে 5S লেখা থাকে, তাই না? 5S মানে কি? 5S এর প্রথম স্টেপটা কি? সেটের কাজ কি? সর্ট আউট করা। তারপর কি? সেটর তার কাজ কি? কি 5S কি আমরা জানি না? সেই ফার্স্ট শুনি কে ফার্স্ট শুনছে? হ্যাঁ, নাম কি? এই জিনিসটা কি তাই তো বুঝতেছি। জানে থেকে আমি গুগল নাম কি? গুগল থেকে নাকি আইবার বলে নিয়ম কানুনের মধ্যে রয়েছে না। 5S আমরা ফ্যাক্টরিতে কাজ করি, 5S কি দেখি নাই? জীবনে কাজ দেখছি আমি বলি আমি শর্টকাটে করে দিই। হ্যাঁ, ফাইভের হচ্ছে আমরা একটা কখনো ফ্যাক্টরি factory সাজায় করে গোছায় 5S দেখি না। নিয়মের মধ্যে কাজ করে ফাইভের কাজ। এটা হচ্ছে শর্টকাট ফর্ম সোজা বলা যায়। কারণ সাজানো গোছানোর মধ্যে ধরেন আপনি প্রথমে কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা হচ্ছে শর্ট আউট করলেন, ওয়াটার প্লেস করলেন, চেঞ্জ ওয়াটার, ডিপেন্ড হাউস কিপিং, আরো বিভিন্ন ইস্যু আছে। আচ্ছা আমি বলতেছি, মানে এটা তো একদম বেসিক ভাই। যে কোনো একটা জায়গায় চাকরি করতে যাবেন, যেখানে আমরা যখন এখন ইন্টারভিউ দিতে যাবেন, হঠাৎ করে আপনাকে একটা কোয়েশ্চেন করবে যে 5S কি? আল্লাহ আল্লাহ, আমি তো ভাবছি আপনারা তো যেগুলো জানেন, তাই আমি তো ধরি নাই। আচ্ছা, 5S হচ্ছে 5টা জাপানিজ ওয়ার্ড, সবগুলো S দিয়ে শুরু, সেজন্য আমরা বলি কি? 5S। জাপানিজ সেই, হ্যাঁ, এটা হচ্ছে একটু জাপানিজ শুনে তোমার ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এগুলো একটু বানান ভুল হতে পারে, আমার অনেক আগে যেহেতু। আচ্ছা, ফার্স্টটা হচ্ছে সেইমি, তারপরটা আমরা বলি কি? সেইটন, তারপর হচ্ছে সেইকিটসু, ফিটসুকি। ফার্স্টটা হচ্ছে যে কোনো একটা জিনিস আপনারা যখন দেখবেন, ধরেন একটা এলোমেলো জায়গা, তখন আমরা কি করি? এটা গুছানোর একটা চেষ্টা করি না? ধরেন একদম ফার্স্টে যখন আমি একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্লোর সাজাবো, তখন কি সেটা একদম এলোমেলো, তাই না? স্বাভাবিক। ইনভেন্টরির কথা চিন্তা করেন, যখন এসে সবকিছু আমরা রাখি, এটা কি একদম এলোমেলো? এলোমেলো তো থাকে। তখন আমি করবো কি? সর্ট আউট করবো। এখানে আমি কি কি কাজ করতে চাই, এই কাজের জন্য আমার কি কি দরকার, সেটা আমাকে সর্ট আউট করতে হবে। সর্ট আউট মানে কি? পিক করা। আমি কি করতে চাই, যেখানে কি আছে সেটা আমি খুঁজে বের করবো, পিক করবো। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা কি জানেন? তারপর হচ্ছে সেট ইন অর্ডার। তারপর একটা হচ্ছে শাইন বা ক্লিন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, আর পরেরটা হচ্ছে
লিনের আমার একটা লাইন সাজানোর জন্য আমি আমার মেশিনগুলো পিক করবো, কি কি আমার এই লাইনে থাকবে, তারপরে দেখি আমি ওই অনুযায়ী সাজাবো। শাইন মানে হচ্ছে ওই জায়গাটা একদম আমি ঠিক যেভাবে চাই ওভাবে ওই জায়গাটা ক্লিন করে ফেলা, পরিষ্কার করে ফেলা। পরিষ্কার করার পরে আমি যে জিনিসটা সাজাচ্ছি ওইটাকে একটা স্ট্যান্ডার্ডে সেট করা, মানে হচ্ছে আমি একটা বেঞ্চমার্ক সেট করে থাকবো ফেলবো যে এই লাইনটা এভাবেই থাকবে বা এই ফ্লোরটা এভাবেই থাকবে, এভাবে আমি বুঝবো একদম হচ্ছে এসওপির মতো আমি ফিক্স করে ফেললাম। এটাই হচ্ছে আমার বাইবেল, এটাই সেট। আর সাস্টেন হচ্ছে এখন আমরা কি করি, কাজ করি না এসওপি মেইনটেইন করার জন্য। এসওপি মেইনটেইন করার জন্য আমি যে ইফেক্টটা দিতে হবে এটাকে সাস্টেন করার জন্য, সেটা হচ্ছে লাস্ট স্টেপ। বুঝে গেছে? এটা হচ্ছে 5 ডেজ। গার্মেন্টস ফ্লোরে আপনারা জান না, ফ্লোরে ওয়ালে 5 ডেজ এর করে ওয়াল ম্যাগাজিনের মতো টেস্ট করা হয়। ফ্লোরে যে কোনো ফ্লোরে আছে, স্টিমিং এর ফ্লোরে কেন হবে না? মাইনাস একদম বেসিক সেটিং স্পিনিং নিটিং স্পিনিং ডাইং প্রিন্টিং ফিনিশিং সব জায়গায় হচ্ছে ফাইবার থাকে। ফ্লোরের যে লেআউটটা দেওয়া থাকে না, ঢুকতেই দরজার পাশে আপনি আপনার ফ্যাক্টরিতে আছে, আপনি যে কোন ফ্যাক্টরি চাই? হাইওয়ে ছাড়া কোনো কমপ্লায়েন্স ফ্যাক্টরি চলবে না। 5 স্টার ফ্যাক্টরি চলবে না, আপনি দেখে নিলে কোনো মনোযোগে। আপনি কমপ্লায়েন্স ছাড়া কমপ্লেক্স আছে না, কমপ্লেক্স তো আছে, কমপ্লায়েন্স ছাড়া 100% অবশ্যই কমপ্লেক্স নাই। বাংলা একদম বাংলা, স্পিনিং একদম বাংলা পাইতে হবে। স্পিনিং আছে বাংলা আছে, একদম বাংলা আছে। শুরু হয়ে গেছে আপনার কোন ফ্যাক্টরিতে আছে? আসার শুরু এটা আছে নারায়ণগঞ্জ ইয়ে কেমন, প্রোডাকশন কেমন, মানে ভালো? মিলাস প্রসেস করেন এটা দেখবো। তাহলে আপনার অবশ্যই এক্সপোর্ট যদি হয় অবশ্যই এখানে ফাইনান্স তো আপনার কোন একটা প্রসেস বা মেশিন না আপনি ভিজিটও দেখবেন। ফাইনান্স হচ্ছে আপনারা দেখবেন যে ফ্লোরের যে লেয়ারগুলো থাকে লেয়ারের পাশে ফাইনান্স দেওয়া থাকে ওয়ার্কারদেরকে শেখানোর জন্য, সুপারভাইজারদের শেখানোর জন্য, ঠিক আছে? তো যেটার মধ্যে ছিলাম যে ফাইনান্স হচ্ছে লিন, মানে এটা যখন আপনি এভাবে গুছাই ফেলবেন তখন কি আপনার একটা জিনিস খুঁজে পেতে সময় নষ্ট হবে? সময় নষ্ট হবে না। আপনি কিন্তু জানেন যে আপনার কাট পিসটা কোন জায়গায় আছে বা যেটা কখন দরকার সেটা কোথায় আছে। সো আলটিমেটলি এটা কি করে আমার টাইমটা সেভ করে, ঠিক আছে? সো সেজন্য আমার কিছু একটা রিডিউস হচ্ছে, সেজন্য এটা হচ্ছে একটা লিনেট প্র্যাকটিস। বুঝতে পারলাম? এরকম অনেক টুল আছে। আপনারা ওই যে একটু সিনিয়র হলে দেখেন কথা ওনার কোর্সে কার্টুন কোর্স নিয়ে শেষ হয়ে যাবে স্যার, বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে 7 ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল 7 ওয়েস্টের নাম শুনছি, শোনেন এগুলো ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো একটা জায়গায় জব ভাইবা দিতে যাবেন এগুলো জিজ্ঞেস করবে। 7 ওয়েস্ট নাম শুনছি, 7 ওয়েস্ট জীবনে শুনি নাই। হ্যাঁ, লিন নাম শুনি নাই, 5S নাম শুনি নাই, শুনছি এটা কি? আচ্ছা, 7 ওয়েস্ট হচ্ছে আমি মাত্র যে বললাম যে লিন ম্যানুফ্যাকচারিং এর কাজ কি ওয়েস্ট রিডিউস করা। সো এরকম জাপানিজদের কাজটা এরকম যে ওরা 7টা, এখন যেটা 8টা হয়েছে, এই 7টা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কি কি কারণে আমার এফিশিয়েন্সি কমে যায়, ওরা 7টা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে চিহ্নিত করছে। আমরা ওই ইয়েগুলো ওয়েস্টগুলো একটা একটা করে আমরা দেখবো যে আমরা জেনারেলি ওয়েস্ট বলতে কি বুঝি, কলার খোসা, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, তাই না? এছাড়া আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট জুট কাপড়, যেটা আমাদের মানে আমাদের একদম মানে খুব বাজে চিন্তা ধারণা হচ্ছে জুট কাপড় ছাড়া বা ওই যে সুতা নষ্ট হতেছে, শেড নষ্ট হচ্ছে, এগুলো ছাড়া কোনো ওয়েস্ট হতেই পারে না, তাই না? কিন্তু আসলে কি তাই? কোয়ালিটি টাইমে কি এটা ওই যে ওমন বলে দিচ্ছে আমি হিব্রু ভাষায় কিছু বলতেছি আর এটার জন্য হিব্রু ভাষা শিখে আসলেন। কেমিক্যাল আছে আরেকজন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কি? এখন যদি ওয়েস্টগুলোর আমি নাম বলি আপনারা অবাক হয়ে যাবেন যে এগুলো আমার কোন দিনের ওয়েস্ট, এগুলো লিখে রাখেন, এগুলো মানে আসলে ইম্পর্টেন্ট, জানা দরকার। আপনারা ফ্যাক্টরিতে কাজ করেন তো জানতে হবে। আচ্ছা, প্রথমেটা আমি বলতেছি ট্রান্সপোর্ট। জীবনে মনে হয়েছে ট্রান্সপোর্ট কোন ওয়েস্ট? ইনভেন্টরি, এই যে হ্যাঁ এইটাই
আপনার মাথায় থাকবে এটা বলতেছি আমি ওভার প্রোডাকশন ওয়েটিং ওয়েটিং ওয়েস্টেজ হ্যাঁ এই তো আমি তো এই কোয়েশ্চেনগুলোই চাচ্ছি না ও ওইটা আমরা বসে জানি সময় নষ্ট করতেছে না বসে বসে ফেসবুকে রিলস দেখেন 8 ঘন্টা হলো ফেসবুক দিয়ে গল্প এইগুলো হচ্ছে আমার 7 ওয়েস্ট লাস্ট 8 নাম্বার যে ওয়েস্ট অ্যাড হয়েছে সেটা কি জানেন ম্যান পাওয়ার ওয়েস্ট প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ম্যান আমরা 10টা জায়গায় চাইতে এক্সপার্টটা নাই এটাও একটা ওয়েস্ট মানে এটা তো প্রয়োজন আমার 10টার জায়গায় অ্যাটলিস্ট 7টা তো দিব সময় নষ্ট হইতেছে না আচ্ছা এখন আমি দেখি যে আমার ট্রান্সপোর্টেশন ওয়েস্ট কিভাবে ইনভেন্টরি ওয়েস্ট কিভাবে মোশন ওয়েস্ট কিভাবে ডিলে ওয়েটিং ওভার প্রোডাকশন এগুলো আমার ওয়েস্ট কিভাবে সেটা আমরা দেখব এখন এই ওয়েস্টের সাথে কিন্তু আমার আলটিমেটলি ফ্যাক্টরি যে ওয়েস্টগুলো বাইরে ইনপুট ওগুলোর সাথে কোনো কানেকশন আমরা দেখতে পাই না এই ওয়েস্টগুলো কি ট্রান্সপোর্ট হচ্ছে আমার ধরেন এক জায়গা থেকে এক ট্রাক মাল আনতে আমার যা প্রয়োজন হয় একটা ট্রাকের যে কস্ট আচ্ছা এটা আমি কিভাবে এক্সাম্পলটা দিই ধরেন একটা ফ্যাক্টরি এরকম থাকে না যে আমার ওয়াশ প্ল্যান্ট এক জায়গায় আমার হচ্ছে উইভিং এক জায়গায় তারপর হচ্ছে আমার আরএমজিটা গার্মেন্টস আরেক জায়গায় এমন অনেক ফ্যাক্টরি আছে না যে আমার ওয়াশ প্ল্যান্ট এক জায়গায় ঠিক আছে এরকম কিন্তু থাকে অনেক ফ্যাক্টরি আছে যে এক জায়গায় আমার ওয়াশ প্ল্যান্ট তার থেকে আমার ফ্যাক্টরিতে এরকম হ্যাঁ কম্পিউটার কোডটা আছে এইসব ফ্যাক্টরি জায়গায় হচ্ছে ট্রান্সপোর্টটা আমার ওয়েস্ট কিভাবে জানেন আমার তো আর এমন না যে আমি সপ্তাহে 15 দিনে একবার ওয়াশে গেলেই হলো আমার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তাই না আর একটা লটে যতটুকু আছে সেটা দেখে আমার এক পিকআপ বা এক কিয়ে ফিল আপ হচ্ছে না এটার পিছনে কি আমার সময় নষ্ট হচ্ছে না হাওয়াও করতেছে মানে গার্মেন্টসে যারা চাকরি করে তারা কাজের থেকে ফোনে হাওয়াও বেশি করে ট্রু আমি নিজে তো ছিলাম 6 মাসে বা আমার বাসায় তো আমার হাজবেন্ড চাকরি না তো অনেস্টলি কাজটা তারা করে কখন তারা করে কি এই যে বাসে পাঠাইছে বস থেকে এখন আসেনি ফেব্রুয়ারি থেকে এখন আসেনি কেন আসেনি আমার হই শিপমেন্ট পরশু দিন এই যে আমি যাবি ঠিক আছে এই যে অপ্রয়োজনীয় যে ট্রান্সপোর্টেশনটা আরে বাবা তুই যখন কম্পোজিট করবি তুই তো ওই অনুযায়ী প্ল্যান করেই কর তোর এত দূরে দূরে একটা চিটাগাংয়ের আর একটা উত্তরবঙ্গে একটা দক্ষিণবঙ্গে এমন করে বানাতে বলছে কে ঢাকা শহর তো জ্যামে শহর যে কোনো জায়গায় আপনার অতিরিক্ত প্রয়োজনের তুলনায় যে ট্রান্সপোর্টেশনটা এটা তো আপনার সময় নষ্ট পানি নষ্ট তাই না এই জন্য হচ্ছে আমি এই ট্রান্সপোর্টটাকে যেখানে আমরা অপ্রয়োজনীয় ট্রান্সপোর্টেশন সেটাকে আমি বলতেছি একটা ওয়েস্ট বুঝা গেছে আমি ট্রান্সপোর্টেশনটাকে ওয়েস্ট কেন বলছি এটার সাথে কিন্তু আমার টাইম রিসোর্স তারপর মানি সবকিছুই কানেক্টেড ঠিক আছে আচ্ছা তারপর বলতেছি কি ইনভেন্টরি বিভিন্ন ব্র্যান্ডগুলো ক্লিয়ারেন্স সেল কেমন দেয় ক্লিয়ারেন্স সেল দেয় না স্টক ক্লিয়ারেন্স সেল স্টকটাই তো ইনভেন্টরি রাইট ইনভেন্টরি কি স্টক তাই না কেন ক্লিয়ারেন্স সেল দেয় নতুন জিনিস তোলার জন্য পুরাতন ওই জায়গাগুলো খালি করার জন্য ঠিক না তাহলে কি ইনভেন্টরিকে আমি ওয়েস্ট বলতে পারি না ওয়েস্ট মানে কি যেটা আমার প্রয়োজন না সেটাই তো ওয়েস্ট তাই না আমার কাছে যে জিনিসটা ওয়েস্ট না প্রয়োজন সেটা কি যে ধরেন একজন সিএপি কে আমার মধ্যে একটা জামা একটা ফুটা হয়েছে আমি বলতেছি এই ফুটা তো দেখাই যায় না এটা আমি আরো 2 মাস করতে পারবো সিএপি কি করবো ওটা সেটা ওয়েস্ট ফালা দিলাম তাই না সো এই যে স্টক ক্লিয়ারেন্স দেয় মানে আমার ইনভেন্টরিটা আমি খালি করি কেন করি নতুন করে আমি আরো নতুন প্রোডাক্ট আনবো সো এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে আমার ইনভেন্টরিটা ওয়েস্ট ঠিক আছে এখন এই ইনভেন্টরির সাথে কানেকশন কি জানো ওভার প্রোডাকশন যখন হয় তখন তো আমার ইনভেন্টরিতে আগের গুডসগুলো জমে যায় ঠিক আছে না এখন আমি যখন হচ্ছে হলো ইয়েতে ছিলাম স্কোয়ারে ছিলাম তখন দেখতাম কি আমার যদি 6000 থাকতো পিও শিটে যদি আমার পার্টস অর্ডার যদি আমার 6000 থাকতো ওরা বলতো কি 6200 পিস এক্সট্রা বানাতো ও
220 ম্যাম এটা তো হবে। হ্যাঁ আমি যখন কাটিং করি আমার কাটিং এর তো কাট পিস নষ্ট হয় না, এখানে ইস্যু হচ্ছে কি যখন আমি বাইরে তো অর্ডার নেই, সে 10,000 পিস অর্ডার দিছি, এর সাথে আমার একটা রিকোয়ারমেন্ট থাকে 3% অ্যালাউন্স আমরা ধরে নেই হ্যাঁ, অ্যালাউন্স এখন কোনো কারণে আমার কাট পিস নষ্ট হয়নি, তাহলে কি আমি কাট পিস ফেলে দেবো? সেটা আমরা বানা ফেলি, সেটা ইনভেন্টরিতে আমরা জমা যায় তারা নেয় কেন যে আপনারা একটু ফ্যাক্টরি থেকে কম টাকা বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন বায়ার তো ক্লাস নেয় বা অনেক বায়ার আছে ক্লাস নেয় না, হ্যাঁ তখন এগুলো তো আমরা লট বাউ বিক্রি করে দিই বিক্রি করে দেন ওই যে বা মধ্যপ্রাচ্যের মার্কেট বা বিভিন্ন ওই যে মার্কেট এখন ডিপেন্ড করে ম্যাম এটা আইটেমের উপর কেন ডিপেন্ড করে, যেগুলো হচ্ছে আপনার একটু ভালো আইটেম এগুলো আমরা অন্য দেশে কানেকশন রাখি, যে ওগুলা মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে এর তো ওয়েস্ট তো থাকবে, ওয়েস্ট মিটিগেশন হচ্ছে আপনাদের যেটা বললেন যে আমরা অন্যান্য কান্ট্রির সাথে হচ্ছে রাখি যে অন্য কোথাও আমরা এটা চালা দিতে পারবো না, এর প্রসেসটা কি, এটা হচ্ছে আমরা ওয়েস্ট যে হচ্ছে মিটিগেট করার যে প্রসেসটা সেটা হচ্ছে ওইটা আপনি যেটা বললেন এটা হচ্ছে ওভার প্রোডাকশনের সলিউশন, ঠিক আছে বুঝে গেছে। এটাকে ট্রান্সপোর্টের সলিউশন কি ছিল, যে আমরা এক কম্পাউন্ডে বা কাছাকাছি কম্পাউন্ডে সবকিছু আনা যায় কিনা, ইনভেন্টরি সলিউশনটা কি, যে আমি ওভার প্রোডাকশনটা কম করতে পারি কিনা, সেটা হচ্ছে ইনভেন্টরি সলিউশন। মোশন হচ্ছে হলো মাঝখানে হচ্ছে দেখবেন যে ওয়ার্কাররা যে একটা মার্ক দেয়, ওটা কি জানি বলে আমি ভুলে গেছি, একটা লাইনে যে নচ না, এখন ইস্যু হচ্ছে আপনার যে আইটেমের যে মার্কেট, অনেক সময় চক মার্ক ইউজ করে, নচ ইউজ করে, তারপর পেন্সিল মার্ক ইউজ করে, আমরা কি করি একটা হেল্পার রেখে দিই, হ্যাঁ এই জিনিসগুলোকে বলা হচ্ছে হলো মোশন, মানে অতিরিক্ত আমরা যে হিউম্যান পাওয়ার ইউজ করতেছি অপ্রয়োজনে একটা পয়েন্ট আমার একটা মোশন আমার ক্রিয়েট হয়েছে। মোশন মানে কি জানেন, মোশন মানে হচ্ছে আমরা অপারেশন ব্রেকডাউন করি না একটা যে কোনো একটা স্টাইলের, গার্মেন্টসে কি খালি ওই চাকরি করে আর তো চাকরি করেন না, ও সেজন্য আর কেউ রিলেট করতে পারতেছেন না। এটা তো জানেন যে কোনো একটা প্রোডাক্টের কি করে আমরা একটা অপারেশন ব্রেকডাউন করি না, অপারেশন ব্রেকডাউন করে আমরা কয়টা প্রসেস ওই প্রোডাক্টের সাথে রিলেটেড সেটা তো আমরা আগে ফিক্স করি। এখন দেখেন মোশন হচ্ছে ওই যে আমার ধরেন 18-19টা তো হয় না জেনারেলি, মানে ধরেন একটা হুডি, একটা জটিল কিছুই ধরলাম আমরা, হুডি ধরলাম আমরা কত 14-15 এরকম হচ্ছে অপারেশন হয়তো আমরা থাকতে পারি, তাই না? ঠিক বলছি নাকি ভুল বলছি? আমি কিন্তু অনেকদিন ফ্যাক্টরিতে যাই না অনেক অপারেশন হ্যাঁ, আমার হচ্ছে হলো আইডিয়া কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, এখন আমার নিজেকে আচ্ছা যাই হোক, সো হচ্ছে আমি জাস্ট বলতেছি যে মোশনটা কিভাবে হলো ওয়েস্ট, এই যে আমার অপ্রয়োজনীয় কিছু প্রসেস থাকে একটা প্রসেস থেকে আরেকটা যাওয়া হচ্ছে ওয়েস্ট। আচ্ছা ওয়েটিং কি বা ডিলে কি, ও যে আগের জন কাজটা ও যে বোটলনেক যেটা হয় আগের জন কাজটা করে ফেলছে, একজনের যে ক্রিটিক্যালে যে বসে আছে, এই যে ডিলে হচ্ছে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, ওভার প্রোডাকশন হচ্ছে ফেলছে, ওভার প্রসেসিং হচ্ছে হলো টেক্সটাইলের সাথে খুব একটা যায় না, কিন্তু অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কাস্টিং বলে বা প্লাস্টিক টাস্টিং বলে ওটার সাথে যায়, আর ডিফেক্ট তো ওয়েস্ট আমার হবে, আর ম্যান পাওয়ার হচ্ছে আমি প্রয়োজনের অতিরিক্ত ম্যান পাওয়ার রাখছি সেটা আমার ওয়েস্ট। ক্লিয়ার? 7 জাস্ট কি পারা যাবে 6 বার তো লাগছে নেক্সট ক্লাসে একটু দেখি ক্লাস হবে না হবে সাজেশন দিয়েছি।